হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি। ওয়েলকাম টু পেবেলস বেঙ্গলি কুকিং। আমি আজকে চলে এসেছি আপনাদের চিন্তামুক্ত করার জন্য। আমাদের প্রত্যেকের বাড়িতে একজন দুজন করে ছোটো বাচ্চা রয়েছেই। খুব চিন্তা হয় সকালে উঠে কী ব্রেকফাস্ট দেবো, কী বিকেলে টিফিন দেবো, আর কী স্কুলে টিফিন দেবো। তাই জন্য একটা ঘরে থাকা এমন একটা জিনিস যার নাম বলবো, সেটা দিয়ে কিন্তু চট করে বাচ্চাদের একটা টিফিন তৈরি করে দেওয়া যায়। আজকে সেই রেসিপি আমি আপনাদের দেখাবো। কি দেখাবো? চিড়ের পোলাও। প্রত্যেকের বাড়িতে তো চিড়ে থাকে, আলু থাকে, পেঁয়াজ থাকে, তাছাড়া বিভিন্ন সবজি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সবই থাকে। তো চলুন এই দিয়ে আমরা বাচ্চাদের তৈরি করে দেখাই কি করে চিড়ের পোলাও বানাতে হয়। এবং আপনারাও কিন্তু আজকে শিখে নেবেন এবং আর বাচ্চাদের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। সকালের টিফিন, বিকেলের টিফিন বা স্কুলের টিফিন সেটা আপনারা তৈরি করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে আমি চিড়ের পোলাও বানাচ্ছি, এবং সে দেখে কিন্তু শিখে নিতে হবে চট করে চিড়ের পোলাও কীভাবে বানাতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিই চিড়ের পোলাও বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই বলি ফোড়ন। ফোড়নে কি লাগছে? ফোড়ন লাগছে, এটা হলো কারি পাতা। কারি পাতা তো সবসময় সবার বাড়িতে থাকে না। আমি যেমন কিছুটা এনে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, আপনারা কাঁচা চাইলে কাঁচাও দিতে পারেন, একই রকম হবে। এটা বেশি দিন থাকে বলে আমি ঘরে রেখে দিয়েছি, কারণ জানেন বাচ্চারা নতুন নতুন জিনিস খাওয়ার বায়না করে, তাই আমরা কারি পাতা শুকিয়ে রেখেছি। এই কারি পাতা লাগছে, শুকনো লঙ্কা আর সর্ষে সামান্য, আর হলুদ আপনারা দিলেও দিতে পারেন, আবার একটুখানি আমি দেবো তাই আমি একটুখানি রেখেছি এখানে, কারণ যে কোনো সবজি জীবাণু কাটাতে কিন্তু আমাদের হলুদ লাগে, তাই সামান্য হলুদ আমি এখানে দেব। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আচ্ছা, লাগছে স্বাদ মতো চিনি, লাগছে নুন স্বাদ মতো, আর লাগছে, যেহেতু আমরা চিড়ের পোলাও করছি তাই এই যে চিড়েগুলো দেখছেন, এই শুকনো চিড়ে এটা রয়েছে, এটা আপনারা পোলাওয়ের চিড়ে দিয়েও করতে পারেন। আমি এখানে পাতলা চিড়ে দিয়ে করেছি, যেটা ঘরে থাকবে সেই চিড়ে দিয়ে আপনারা এটা করতে পারেন। এই চিড়েটাকে আমি কিন্তু ধুয়ে মেলে শুকিয়ে রেখেছি, মানে একটু ফুলে ফুলে যাবে এই চিড়েটা। তাহলে এটা হলো শুকনো চিড়ে। আচ্ছা, এটাকে ভেজানোর পর হয়ে গেছে এরকম, দেখুন এই যে চিড়েগুলো অনেকটা ভাতের মতন। আমরা তো জানি পোলাও চাল দিয়ে করে, তো এটা যেহেতু চিড়ের, তাহলে কিন্তু আমরা এই যে ভিজিয়ে রাখার পর এরকম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলে একটু ছড়িয়ে দিতে হবে এটাকে। হয়ে গেল চিড়ে। আর লাগছে বাদাম। আমি বাদামগুলোকে একটু ধুয়ে হালকা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রোস্টেড বাদামও দিতে পারেন, বাজারের কেনা যেটা দোকানে পাওয়া যায় সল্টেড বাদাম সেটাও দিতে পারেন। আমি কাঁচা বাদাম দিয়েছি, এটা শরীরের পক্ষে উপকারী তাই জন্য। আচ্ছা, লাগছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এটা বাচ্চাদের খাওয়ার যেহেতু সেই জন্য আমি অল্প একটু কাঁচা লঙ্কা এখান দিয়ে দেবো। আমি কেটে দেখালাম যে এখানে এই কটা কাঁচা লঙ্কা রেখেছি। আচ্ছা, আর লাগছে হলো স্কোয়ার করে কাটা পেঁয়াজ। আমি একটা বড় মাপের পেঁয়াজ স্কোয়ার করে কেটে নিয়েছি। আর লাগছে আলু, যেমন স্কোয়ার করে পেঁয়াজ কেটেছি তেমনি ছোটো ছোটো করে আলু ভাজার মতন আমি আলু কেটে রেখেছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এগুলো সবই দিতে পারেন। আর লাগছে স্বাদ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। এবার এর মধ্যে কিন্তু আপনারা নানা ধরনের সবজি দিতে পারেন। আমি শুধু ঘরে আলু ছিল আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও দিতে পারেন। যেহেতু চটজলদি খাবার, বাচ্চারা তো বিকালবেলা বায়না করে সকালে স্কুলে কী টিফিন দেবেন, বা বিকালে বাচ্চারা ঘুম থেকে উঠলে কী খাবে, একঘেয়েমি খাবার খেতে চায় না। বাড়িতে যে কোনো সবজি থাকবে, আপনি বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সব রকম সবজি এর মধ্যে দিতে পারেন। আমি তাড়াতাড়ি করবার জন্য শুধু আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর বাদাম দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম, কিশমিশও অ্যাড করতে পারেন। তো চলুন, এই জিনিসগুলো জানা হয়ে গেলো, এবার আমরা কী করে চিড়ের পোলাও করছি সেটা দেখে নেওয়া যাক। তাহলে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আমি রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি। খুব সামান্য তেলে করব, বাচ্চারা খাবে। এবার এর মধ্যে আমরা একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, এরকম করে ফাটিয়ে দিচ্ছি, কারণ হলো শুকনো লঙ্কা যদি আমি চিড়ে না দিই তাহলে কিন্তু গায়ে ছিটে আসবে, তাতে বিপদ বাড়বে। এবার এর মধ্যে দিচ্ছি আমরা সর্ষে,
আর দিচ্ছি, আপনাদের বলেছিলাম আমি কারি পাতা শুকিয়ে রেখেছি, এই কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে। দক্ষিণ ভারতীয়রা সব কিছু তরকারিতেই কিন্তু কারি পাতা সম্বার দেয়, একটা সুন্দর সেন্ট বেরোয়। এই আমি দিয়ে দিলাম কারি পাতা। আপনারা যদি টাটকা থাকে টাটকাও দিতে পারেন। এটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব চটজলদি বানানো হয়ে যায়, কারণ রোজই চিন্তা থাকে বাচ্চাদের কি বানিয়ে দেবো, কি করে দেবো। তাহলে এটা কিন্তু পেটও ভরবে, চিরা কিন্তু ভাতেরই কাজ দেয়। আর বাচ্চাদের পেটও ভরবে। এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটা বড় মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আপনাদের বলেছি বড় মাপের পেঁয়াজ। চিড়ের পরিমাণের উপর ডিপেন্ড করে কতটা পেঁয়াজ দেবেন। আবার যে একটু পেঁয়াজ খেতে ভালোবাসেন সে আর একটু পেঁয়াজও দিলে দিতে পারেন। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি হাতেরই মাপ দিচ্ছি। এবার একটু নেড়ে এটাকে একটু ফ্লেমটা কমিয়ে হালকা ভাজতে দেবো, একটু হালকা ব্রাউন কালার হবে। তারপর এর মধ্যে আমরা বাদাম দিয়ে দেবো। যে সবজি দিয়ে করবেন এর মধ্যেই ওই আলুর সাথে যা যা সবজি দিতে চান এগুলো দিয়ে একবারে ভাজবেন। এটা একটু আমরা 2 মিনিট ভাজতে দেবো। আরেকটা কথা বলে দিই, যেহেতু চিড়া, তো চিড়ার মধ্যে তো নুন যায় না, তাই আমি দেখবেন এই চিড়াটা যখন ভিজিয়ে রেখেছি এর উপরে আমি একটু হালকা নুন ছড়িয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে দিলে চিড়াগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে। এরকম করে আমি চিড়াটার মধ্যে নুন দিয়ে দিলাম। এবার রেখে দিচ্ছি। এটা আমি যখন চিড়াটা দেব তখন তার মধ্যে ওই নুনগুলো ঢুকে যাবে ততক্ষণে। এটা খুব চটজলদি একটা খাবার। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে, আমি এরকম বাচ্চাদের খাওয়ানোর জন্য এরকম অনেক ধরনের রেসিপি আমরা দেখাতে পারি। একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। এবার এর মধ্যে আমরা দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা, কারণ বাচ্চারা খাবে, একটু লাল রং দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। যদি বড়রা খায় তাহলে একটু বেশি করে দেবেন। এবার এর মধ্যে আমরা দিচ্ছি এই ধুয়ে রাখা বাদামগুলো। বাদাম তো বাচ্চারা এমনি খেতে যায় না, বাদামটা কি হয় ক্যালোরি থাকে। কিশমিশও দিতে পারেন, দেখুন একটু হলুদ, একটু গ্রিন, একটু পিঙ্ক, তার সাথে ব্রাউন বাদামগুলো দেখতে ভালো লাগছে। এবার এইটাকে আমি একটু ভাজা হতে দেব, একটু ভাজা হোক 2 মিনিট। আর একটু আমি ফ্লেমটা আস্তে করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট একটুখানি এটা আমি সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। আলুটা আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি বলেছিলাম আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, বলে সবজিতে হলুদ দিলে নাকি জামসটা কেটে যায়। আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে নিরামিষ যেমন করতে পারেন তেমনি আবার এর মধ্যে ডিম দিয়েও করতে পারেন। যেদিন মনে করবেন কিছু পুজো আশ্রা হয়েছে, বাড়িতে এমনি নিরামিষ কিছু খাবেন, তখন এই চিড়ের পোলাও কিন্তু ডিম ছাড়া পেঁয়াজ ছাড়াও বানানো যায়। একই জিনিস, খালি পেঁয়াজ দিতে পারবেন না, ডিমটা দিলেন না। আবার বাচ্চারা যদি মনে করে একটু ডিম দিয়ে খাবে, এর মধ্যে ডিম দেওয়া যায়। আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ হলো যেহেতু পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না।
আর আমি হাতে দিলাম এই কারণে, বাঙালিরা জানেন হাতের মাপ কিন্তু বাঙালিদের খুব ভালো হয়। এবার এর মধ্যে আমরা চিড়াটা দিয়ে দেবো। আমি চিড়াতে আগেই একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই দেখুন কি সুন্দর একটা কালার আসছে। বাচ্চারা কিন্তু দেখলেই আর অন্য কিছু খাওয়ার জন্য বায়না করবে না। দেখেছেন, এটা খুব ভালো করে একটু মিক্সড করে দেবো, যাতে এই সাদা সাদা যেগুলো চিড়াগুলো একটু জমাট বেঁধে আছে এর মধ্যে চাইলে টমেটো দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি। আমাদের কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে। আমি 1 মিনিট একটুখানি এটাকে নুন মিষ্টি, যেহেতু চিনিটা দিলাম সবে, এই চিনিটা একটু গলার সময় দেবো। তারপরে আমাদের কিন্তু চিড়ের পোলাও রেডি এবং গরম গরম বাচ্চাদের সার্ভ করতে পারবে। 1 মিনিট একটু এটাকে চিনিগুলো গলার সময় দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। বাদাম, লঙ্কার কালার, আলু, কি সুন্দর পোলাও পোলাও লাগছে। তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। এবার গরম গরম প্লেটে সার্ভ করে আপনার বাচ্চার হাতে তুলে দিন। হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করে দিন। কি ভালো লাগছে তো। এর মধ্যে কিন্তু চাইলে আপনারা ডিমও অ্যাড করতে পারেন এবং নানা ধরনের সবজি তো বলেইছি, কাজু, কিশমিশ, ডিম সবটাই অ্যাড করে এটা করা যায়। বাচ্চাদের জন্য এটা খুব হেলদি আর টেস্টি খাবার। তাহলে চট করে বানিয়ে ফেলুন চিড়ের পোলাও। তাহলে বন্ধুরা, আমি তৈরি করে ফেলেছি কিন্তু চিড়ের পোলাও। শিখে নিয়েছেন তো? দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে। আমার তো ভীষণ লোভ লাগছে, তাহলে আপনাদেরও লোভ লাগছে এবং আপনাদের বাড়ির বাচ্চাদেরও তো তৈরি করে খাওয়াতে হবে। তাহলে চট করে বাড়িতে তৈরি করে ফেলুন এই চিড়ের পোলাও। যদি খেয়ে ভালো লেগে থাকে তবে পেবেলস বেঙ্গলি কুকিংয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আমার রেসিপিটা খুবই ভালো লেগে থাকে, আমার কাছ থেকে আরও নতুন নতুন রান্না জানতে ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক ও শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তাহলে চট করে তৈরি করে ফেলুন এই চিড়ের পোলাও এবং বাচ্চাদের কাছে দিন এবং নিজেও কিন্তু হাসি খুশিতে ভরে থাকুন।